হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 10:30 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠে মাম্মামের জন্য টিফিন বানালাম, তারপর মাম্মামকে রেডি করে মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম। আর এই যে দেখো, এখন বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো, মাম্মামকে দিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা। আর এই যে পরোটার আলু ভাজা এটা রয়েছে, এটা হচ্ছে আমি এখন খেয়ে নেব। আর চলো তোমাদেরকে একটু দেখাই আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে। এই যে ও অফিসে যাবে বলে তাড়াহুড়ো করে ভাত খাচ্ছে। দেখো, মাছের ঝোল, আর এই যে লাল শাক ভাজা আর কলমি শাক ভাজা। লাল শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা হয়েছে, আর হচ্ছে এখানে এখন মাছের ঝোল হয়েছে। মাম্মামের রান্নাটা করা হয়নি, মাম্মামের জন্য এই যে শিং মাছ কাটা রয়েছে। তো এখন হচ্ছে মাম্মামের রান্নাটা করব, আর তারপর হচ্ছে মাম্মামকে আবার স্কুল থেকে আনতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সমস্ত কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামের স্কুল থাকলে সকাল থেকে এত তাড়া থাকে না যে কি বলবো। তো হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেল অফিসে, আর তারপর আমি একটু সময় পেলাম, নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন হচ্ছে আবার মাম্মামকে আনার জন্য বেরিয়ে পড়েছি। তো আজকে স্নান করার সময় পেলাম না, মাম্মামকে নিয়ে বাড়ি এসে তারপর স্নান করব। তো দেখো গাইজ, আমার এখন স্নান করা হয়ে গেছে। আর আমার স্নান করার আগে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, ওকে ভাতও খাইয়ে দিয়েছি। তারপর আমি এখন স্নান করে নিয়ে এখন চলে এসেছি ভাত খেতে। মা আর আমি দুজনেই ভাত খাবো। আর সকালে তো তোমাদেরকে মেনুটা আজকে দেখিয়েছিলাম, তেমন কিছুই রান্না হয়নি, দুরকম শাক ভাজা আর মাছের ঝোল হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটুও না বসার সময় পাইনি, যেহেতু কালকে মাম্মামের জন্মদিন। তো আজকে একটু তো ব্যস্ত থাকবোই, ঘরদোর একটু গুছানোর ব্যাপার আছে। আর তোমরা তো থাম্বনেল দেখে মোটামুটি বুঝতেই পেরেছো, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। তো তার জন্য তো একটু ঘর টরগুলো গুছাতেই হবে। আর কি বলো তো, দেয়ালগুলোতে না হালকা হালকা কেমন সাদা সাদা স্পট পড়ে গেছিলো, সেই জন্য আমি একটু কাপড়টাকে ভিজিয়ে নিয়ে দেয়ালটাকে একটু মুছে নিলাম। আর তারপর প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল আজকে, তো সেগুলো এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম। দেখো, আমার জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে। অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছিল, জানো তো, আজকে খেয়ে একদমই সময় পাইনি, সেখান থেকেই কাজ করছি। তো আমার গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 6টা, দেখা যাচ্ছে না। চলো তোমাদের একটু ওভারঅল লুকটা দেখিয়ে দিই। তো তোমরা একটু দেখে নাও আমি কেমন করে সাজিয়েছি। খুব ছোট, কিন্তু এটাই আমার কাছে স্বর্গ। আর আমার খুব ভালো লাগে আমার ঘরটা। তো তোমরা একটু দেখে নাও আমি কেমন করে সাজালাম, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো দেখো, বলতে বলতে আমাদের সেই নতুন অতিথি চলে এসেছে আমাদের বাড়িতে। সত্যি ও একদম নতুন অতিথি, কারণ এর আগেও কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। তো যাই হোক, পাপান এসছে আজকে আমাদের বাড়িতে। আমি তো খুবই খুশি, আর আমার মেয়েও ভীষণ খুশি, কারণ তোমরা তো জানো মাম্মাম পাপানকে ঠিক কতটা ভালোবাসে। তো ওর জন্মদিনে যে ভাই এসছে না, এটাতে ও ভীষণ খুশি হয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই আর কে কে এসেছে। তো দেখো, মনু তো এসছে, তোমাদেরকে তো দেখালাম। আর এটা হচ্ছে আমার দিদি, তোমরা তো জানো আমার দিদিও এসেছে। ও অনেকদিন পরেই আসলো, কারণ পাপান হওয়ার আগে অনেক আগে এসেছিলো, আর তারপর হচ্ছে এই আসলো। মাঝখানে অনেক দিনও আসেনি আমাদের বাড়িতে, তাইও বলছিল যে আমি ভুলে গেছি কোন রাস্তা, কোথায় তোদের বাড়িটা। তো যাই হোক, তো দেখো আমার বাবা এসেছে আর আমার মা এসেছে। বাবা মাকে ছাড়া তো কোনো কাজ হয় না।
তো তো যাই হোক, বাবা মা সবাই চলে এসছে, তো সন্ধ্যাবেলা সবার জন্য একটু চা বানিয়ে দিলাম। সেই ভিডিওটা আর মানে করা হয়নি। আর বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসলে একটু তো ব্যস্ততা থাকবেই। তো সবার জন্য এখন একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমাদের শনিবার, তো আমাদের নিরামিষ, তো কী আর করা যাবে, সবার জন্য একটু নিরামিষ চাউমিন বানিয়ে দিলাম। আর দেখো এই যে পাপান এখানে বসে বসে খেলা করছিল, আর আমরা এখন সবাই মিলে এখানে বসে চাউমিন খেয়ে নিলাম। তো বাবা আর মা খাবে না বললো, বাবা মা শুধু চা খেয়েছে। তো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। এখন ঘড়িতে বাজে রাত 8:30 9টা। তো আমি, মনু, দিদি আর হচ্ছে আমাদের পাপান, চারজনে মিলে বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ডও এসেছিলো, ও গাড়িতে আছে, ও আসেনি। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম স্টার মলে, ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেখানেই এসেছিলাম। এরকম ফেস্টিভ্যালে মানে আগে কোনো দিন আসা হয়নি। তো এবারে আসার মেন কারণ হচ্ছে মনু, ওই মেনলি আসতে চেয়েছিল, তো সেই জন্যই হচ্ছে আসা। আর বাবা মা আসতে চায়নি, বাইরে তো বুঝতেই পারছো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য বাবা মা কেউ আসলো না, তো আমরা তিনজনেই আসলাম। আর মাম্মামও আসতে চায়নি, মাম্মাম হচ্ছে আমার বাবা মায়ের কাছে আছে। তো দেখো এখন হচ্ছে একটু একটা ভেটকি ফ্রাই খেয়ে নিলাম, আর তেমন কিছু খাইনি। আর পাপানকে তো নিয়ে আসতেই হয়েছিল, কারণ ও তো খুব ছোট, ও বাবা মার কাছে থাকবে না, তো সেই জন্যই ওকে নিয়ে আসা হয়েছিল। তো বেশিক্ষণ থাকবো না, বুঝতেই পারছো ভালোই ঠান্ডা পড়ছে, আর যেহেতু পাপানকে নিয়ে আসা হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো এখন আমরা হালকা একটু খাওয়া দাওয়া করে নিলাম, তেমন কেউ কিছুই খায়নি, ভেটকি ফ্রাই খাওয়া হয়েছিল। আর দেখো মনু এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিল, আর আমি একটা মকটেল খেলাম, দিদিও খেলো। এরকম টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা আজকে এইটুকু। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আর কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, কারণ কালকে হচ্ছে মনুর বার্থডে, খুব ভালো হবে ব্লগটা আশা করছি। তো যাই হোক, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো।